अबू बकर तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा। हैदर ही तेरे नाम से इस्लाम रहेगा। प्रिय भाइरा, हजरत আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতেন, এটা নিয়ে একটা বিশাল বই রচনা করা যাবে যে কেমন ভালোবাসা ছিল নবীর প্রতি। হযরত আবু বকরের জীবনের প্রতিটা কদমে কদমে নবীর প্রতি ভালোবাসা ছিল। আল্লাহর নবী 13 বছর পর্যন্ত মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার সময় মক্কার জালেমরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা আল্লাহর নবীকে প্রতি কদমে কদমে কষ্ট দিয়েছেন। আল্লাহর নবী ছিলেন সবরের মতো প্রতি। এত জুলুম করার পরেও, এত অত্যাচার করার পরেও আল্লাহর পয়গম্বর মক্কার জালেমদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। 1 বছর 2 বছর নয়, লাগাতার 13টা বছর পর্যন্ত সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। মক্কার জমিনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলা হলো। মক্কার জমিনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার লজ্জাস্থানের মধ্যে তীর নিক্ষেপ করে শহীদ করে ফেলা হলো। ও আমাদের মুসলমান, অসংখ্য সাহাবীদেরকে হযরত আম্মারের মতো সাহাবীকে শহীদ করা হলো। অসংখ্য সাহাবীদের কুরবানির পর আল্লাহ তাআলা পয়গম্বরকে পারমিশন দিয়ে দিলেন, ও আমার পয়গম্বর, মক্কার জমিনের দ্বীনের দাওয়াত দেওয়া সম্ভব হবে না পয়গম্বর, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন তারা যেন মক্কার জমিন থেকে মদিনার জমিনের দিকে হিজরত করে চলে যায়। আল্লাহর পয়গম্বর পারমিশন পাওয়ার পরে সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ অর্ডার দিয়েছেন হিজরত করে চলে যাও, মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যাও। সাহাবায়ে কেরাম পারমিশন পাওয়ার পর একজন করে করে মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে হিজরত করতে লাগলেন। আল্লাহর নবীর আদরের সাহাবী হযরত আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও পারমিশন দিয়ে দেন, আমিও মদিনার দিকে